বাংলাদেশে 6 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। বাংলাদেশে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন ঘন্টা ভিডিও দেখে ব্যবহারকারীরা। অলমোস্ট 50% অফ টাইম অন ফেসবুক ইজ স্পেন্ড ওয়াচিং ভিডিও। আপনি আপনার লাইফের 50% সময় ফেসবুকের ভিডিও দেখে শেষ করে দিচ্ছেন। 500 কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। It's all about likes. You want to be liked. I like. The power of like. Companies know how to turn like into money. 2024-এ ইন্টারনেট কমিউনিটি বিল্ডিং কনসেপ্ট শুরু হয়। 2025-এ এসে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউবের রিলস ভিডিও মানুষের এডিকশন হয়ে যায়। ইউনিভার্সিটি অফ মিশিগনের রিপোর্ট হিসাবে পুরো পৃথিবীতে 210 মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড। যত দিন যাচ্ছে এই নাম্বার বাড়তেই আছে। বাংলাদেশের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্যারেন্টস সবাই সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড। আপনার স্ক্রলিং হ্যাবিট শুধু আপনার সময় খাচ্ছে না, সময়ের সঙ্গে সঙ্গে আপনার ব্রেনও খাচ্ছে। वो मेरे को ऐसा लगता है मेरे बॉडी की पूरी मेंटल एनर्जी खींच लेता है कभी कभार सोशल मीडिया। ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক আপনাকে কন্ট্রোল করতেছে। আপনি যে প্রোডাক্ট কেনার কথা ভাবেন ওই প্রোডাক্টের অ্যাড আপনার সামনে বারবার আসে। হাউ ইজ পসিবল? এই ভিডিওতে প্রবলেমের সাথে সাথে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ডোন্ট সোশ্যাল মিডিয়া ওন কন্ট্রোল ইউ, বাট ইউ উইল কন্ট্রোল সোশ্যাল মিডিয়া। তারপরেও আপনি পুরো ভিডিওটা দেখবেন না। প্রবলেম ভিডিওতে নেই, প্রবলেম আপনার মধ্যেও নেই, প্রবলেম আপনার অ্যাটেনশনে। সবার আগে আমাদেরকে বুঝতে হবে ব্রেন রট কি বা ব্রেন রট কিভাবে কাজ করে। ব্রেন রট আমাদের ব্রেনের এমন একটা পার্ট, আমরা আমাদের ব্রেনকে ওভার স্টিমুলেটেড করি। আপনার কাছে মনে হয় এন্টারটেইনিং, লাইক, রিলস বা মিমস এই টাইপের কন্টেন্ট যেগুলো আমরা কনজিউম করি। অনেক বেশি ডাটা কনজিউম করার পর আপনি আপনার থিঙ্কিং অ্যাবিলিটি লুজ করে ফেলেন। রেডিটে অনেক স্টোরি পাবেন যারা নিজেকে আপস্কিল করার চেষ্টা করতেছে বাট পারতেছে না। সোশ্যাল মিডিয়া বারবার চেক না করলে দা ফিল এমটি। ওনার কাছে মনে হয় উনি ওনার লাইফে কিছুই করেনি। ব্রেন রডের বেসিক্যালি মিনিং, আমাদের ব্রেন অনেক বেশি ওভার স্টিমুলেটেড হয়ে গেলে ডেপার পেশেন্টের মতো টাস্কের কোনো স্পেসই থাকে না। শর্ট কন্টেন্ট সারাদিন স্ক্রলিং করতে করতে আমাদের ব্রেন শ্যালো হয়ে গেছে। একটু পর পর ডোপামিন পাচ্ছে। আপনি যত বেশি স্ক্রলিং করবেন একটু পর পর ডোপামিন রিলিজ হবে। তাই তো একটা শর্টসে ক্লিক করলে কখন যে 2-3 ঘন্টা চলে যায় আপনি নিজেও বুঝতে পারেন না। আর এইভাবে যতদিন যায় আপনি এডিক্টেড হয়ে যান। স্ক্রলিংটা আপনার কাছে নর্মাল মনে হতে পারে, বাট ইউ উইল বি ফিনিশ। বাট হোয়াই? বিকজ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের রিপোর্টে এই পৃথিবীতে যত মানুষ হাই ওভার স্টিমুলেটিং কন্টেন্ট কনজিউম করে তাদের কনসেন্ট্রেশন মেমোরি উইক হয়ে যাচ্ছে। মানে আপনার ব্রেন এতটাই ফাস্ট হয়ে যাবে, নর্মাল লাইফ আপনার কাছে বোরিং লাগবে। টেকনোলজি একটা সময় হিউম্যান কানেকশনের জন্য ব্যবহার হতো, বাট এখন অ্যালগোরিদম আপনাকে ব্যবহার করতেছে। আপনি নোটিস করলে বুঝতে পারবেন কোনো একটা প্রোডাক্ট আপনি কোথাও সার্চ করলে তারপর থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম এর মধ্যে আপনি ওই প্রোডাক্টের অ্যাড দেখতে পাবেন। বা আমাদের ভালো লাগা থেকে শুরু করে খারাপ লাগা পর্যন্ত A to Z এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো জানে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবাই আপনার অ্যাটেনশন চায়। যখন আমাদের ফোন বাজে আমাদের কাছে মনে হয় কোনো হিউম্যান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে, বাট হিউম্যানের চেয়ে অ্যালগোরিদম আমাদের ফোন বাজাচ্ছে। তাই তো আমরা ডিস্ট্রাকশন ভরা পৃথিবীতে বাস করতেছি। ডিস্ট্রাকশনের রাজা টিকটক। টিকটক নিয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই ভালো জানেন। বাট টিকটক কোনো সোশ্যাল মিডিয়া কোম্পানি না, টিকটক ডাটা কালেকশন করা কোম্পানি। তাই তো 5 বছর আগেই ইন্ডিয়া টিকটকে ব্যান করে দিছে। বাংলাদেশের মাথায় এখনো টিকটক বিক্রি করতেছে। একটা দেশের জন্য ডাটা অনেক ইম্পর্টেন্ট। টিকটক নিজের দেশে চীনে এডুকেশন ভিডিও প্রমোট করে, বাট বাংলাদেশে সফট পর্ন থেকে শুরু করে যত পাগলামে ভিডিও আছে এই ভিডিওগুলো প্রমোট করে। আই নো টিকটক নিয়ে আমার থেকে আপনারা ভালো জানেন। থিঙ্ক অ্যাবাউট ইট, আজ থেকে 10-15 বছর আগে আপনার আর আমার মতো মানুষের কমপ্লেন বা প্রবলেম গভর্নমেন্ট বা অথরিটির কাছে যাইতো না, বাট দে আর ফাইন্ডিং আউট অ্যাবাউট আওয়ার প্রবলেমস ভেরি ইজিলি থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়ার অনেক পাওয়ার, বাট সোশ্যাল মিডিয়াকে আমরা কাজে লাগাইতে পারতেছি না। সোশ্যাল মিডিয়া আমাদের
আপনাদেরকে কাজে লাগাইতেছে। সোশ্যাল মিডিয়ায় R15 নিয়ে ভিডিও দেখলে বা পোস্ট দেখলে আপনার কাছে মনে হয় কুল হওয়ার জন্য বা কুল দেখার জন্য একটা R15 দরকার বা একটা R15 কিনতেই হবে, বাট আপনার 10 টাকা ইনকামের সোর্স নাই, বাট আপনি প্যারেন্টসের গলায় ছুরি ধরে যেভাবেই হোক একটা R15 কিনে নিচ্ছেন কুল দেখানোর জন্য। আপনি ম্যাচের মিল 38 টাকা দিতে পারতেছেন না, বাট আপনি আপনার গার্লফ্রেন্ডকে 300 টাকার কফি খাওয়াইতেছেন, আর আপনার গার্লফ্রেন্ড এই 300 টাকার কফির ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেছে। কেউ বলে এই জিন্স পরলে হট লাগবে, কেউ বলে ফক লাগালে মাইয়া পড়বে, কেউ বলে এই ড্রিঙ্ক খাইলে ঘুম আসবে না, কেউ বলে এই তেল মাথায় লাগাইলে অনেক সুন্দর ঘুম আসবে। ফিল্টারের এই দুনিয়ায় সত্যিটা বোঝার কোনো ফিল্টারেই নেই। সো প্রবলেম নিয়ে তো অনেক কথাই হলো, এখন একটু সলিউশন নিয়ে কথা বলা যাক। আপনি 4টা স্টেপ ফলো করতে পারলে সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করতে পারবে না, সোশ্যাল মিডিয়াকে আপনি ব্যবহার করতে পারবেন। এই 4টা স্টেপকে আমি নার্ভ বলি। নার্ভের মানে নোটিসড, ইউজ, রিকানেক্ট, ফোকাস। ফার্স্ট স্টেপ নোটিসড। নোটিস করেন আপনি কোন কোন জিনিসের ওপর নির্ভর। টেকনোলজি হতে পারে, সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট হতে পারে, আপনি কোন কোন জিনিসের ওপর আপনি নির্ভর। আপনি আপনার কাজের মেলও ফোনে দেখতেছেন, বা ফেসবুক রিলস ফোনে দেখতেছেন, বা অ্যালানও ফোনে দেখতেছেন, বা আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ফেসবুকেই চ্যাট করতেছেন। যখন আপনি একটা ডিভাইস থেকে সব কাজেই করবেন, রিলসের নোটিফিকেশন আসলে আপনি রিলস দেখা শুরু করবেন, আর এটাই স্বাভাবিক। সো কিভাবে এই এডিকশন থেকে বের হবেন? 2 নাম্বার স্টেপ ইউজ। আপনি ইউজ ওইটাই করবেন যেটা আপনার দরকার। ফর এক্সাম্পল, অনলাইনে ইবুক না পড়ে ফিজিক্যালি বই পড়ার চেষ্টা করুন, অনলাইন থেকে দূরে থাকার চেষ্টা করুন, বা ফিজিক্যালি কিছু কাজ করার চেষ্টা করবেন প্রতিদিন। 3 নাম্বার স্টেপ রিকানেক্ট, মানে ডিভাইসের ব্যবহার ইম্পর্টেন্ট কাজের জন্য করা। টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া আমাদের এনিমি না, আমাদের এনিমি আমাদের ডিস্ট্রাক্ট মাইন্ড। আজকে আমরা বাংলাদেশে বসে যে কোনো দেশে ভিডিও কলে কথা বলতে পারতেছি, ভিডিও কলে দেখতে পারতেছি। আজকে সোশ্যাল মিডিয়া না থাকলে আপনি আমার ভিডিও দেখতে পারতেন না, বা আমি আপনাদের সামনে এত কিছু তুলে ধরতে পারতাম না। সো এরকম অনেক কাজ আছে যেগুলো টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া ছাড়া কখনোই পসিবল হতো না। বাট যতদিন আমরা টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকের রিলস থেকে বের হতে পারবো না, ততদিন আমরা বুঝতেই পারবো না যে আমাদের লাইফ থেকে কত ইম্পর্টেন্ট সময় চলে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। লাস্ট স্টেপ ফোকাস। ফোকাস কোয়ালিটির উপর করবেন, কোয়ান্টিটির উপরে না। লাইক সোশ্যাল মিডিয়ার উপর আপনি যে কোনো অ্যাক্টিভিটি করার পর আপনি আপনাকে কোশ্চেন করেন যে এই অ্যাক্টিভিটি করার পর আপনার কাছে কেমন লাগতেছে, আপনি কি ফিল করতেছেন, আপনার এনার্জি বাড়তেছে নাকি আপনার এক্সজস্ট ফিল হচ্ছে। সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ক্রলিং করার পর আমার কাছে মনে হয় আই ওয়েস্টেড টাইম। ভিতর থেকে নিজের উপর গিল্টি ফিল হয় একটা। যে অ্যাক্টিভিটিগুলো করার পর আপনার কাছে গিল্টি ফিল হয়, ওই অ্যাক্টিভিটিগুলো ইরেজ করার উপর ফোকাস করেন। ডিস্ট্রাকশনের উপর ফোকাস রাখতে পারলে আপনার লাইফ বদলে যাবে। Sandy.